জীবনে আমরা অনেক সময় বলি, আমার ভাগ্যটাই খারাপ, ওর ভাগ্য ভালো বলেই সে সফল হয়েছে, আমার কপালে হয়তো সাফল্য নেই। কিন্তু সত্যিই কি জীবন বদলে যাওয়ার জন্য শুধু ভাগ্যের প্রয়োজন? একবার নিজের চারপাশে তাকিয়ে দেখুন। এমন অনেক মানুষ আছেন যারা খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন, যাদের কাছে শুরুতে টাকা ছিল না, সুযোগ ছিল না, পরিচিত মানুষ ছিল না, তবুও তারা ধীরে ধীরে নিজেদের জীবন বদলে নিয়েছেন। আবার এমন মানুষও আছেন যাদের কাছে সুযোগ ছিল, অর্থ ছিল, সাহায্য ছিল, কিন্তু তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য অনেক সময় ভাগ্যে নয়, চিন্তা ভাবনা, অভ্যাস, সিদ্ধান্ত এবং প্রতিদিনের ছোট ছোট কাজের মধ্যে। আজকের এই আলোচনায় আমরা জানব এমন ৮টি বিষয় সম্পর্কে যেগুলো আপনার জীবনে সত্যিই পরিবর্তন আনতে পারে। হয়তো এগুলো কোনো জাদুর মতো রাতারাতি জীবন বদলে দেবে না, কিন্তু আপনি যদি নিয়মিতভাবে এগুলো অনুসরণ করেন, তাহলে আপনার চিন্তা, কাজ এবং ভবিষ্যতের দিক ধীরে ধীরে বদলাতে শুরু করবে। ১. নিজের ওপর বিশ্বাস রাখুন। জীবন বদলানোর প্রথম শর্ত হল নিজের ওপর বিশ্বাস। আপনি যদি নিজেই মনে করেন, আমি পারব না, তাহলে পৃথিবীর কেউ আপনাকে দীর্ঘদিন এগিয়ে নিতে পারবে না। অনেক মানুষ কাজ শুরু করার আগেই ব্যর্থতার কথা ভাবেন। তারা ভাবেন, মানুষ কি বলবে, যদি ব্যর্থ হই তাহলে কি হবে, যদি সবাই হাসে তাহলে কি হবে। কিন্তু মনে রাখবেন, আপনার জীবনের সিদ্ধান্ত অন্য মানুষ নেবে না, আপনাকেই নিতে হবে। নিজের ওপর বিশ্বাস রাখার অর্থ এই নয় যে আপনি সবকিছু পারবেন। এর অর্থ হল, ব্যর্থ হলেও আপনি আবার চেষ্টা করবেন। আজ আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন। ছোট পদক্ষেপ নিন। নিজের কাছে প্রতিদিন একটি কথা বলুন, আমি ধীরে ধীরে হলেও এগিয়ে যাব। ২. সময়ের মূল্য বুঝুন। টাকা হারালে আবার উপার্জন করা যায়, কিন্তু সময় একবার চলে গেলে তাকে ফিরিয়ে আনা যায় না। প্রতিদিন আমরা ২৪ ঘন্টা সময় পাই, কিন্তু সবাই সেই সময়কে একইভাবে ব্যবহার করে না। কেউ ঘন্টার পর ঘন্টা অকারণে মোবাইল দেখে কাটিয়ে দেয়, কেউ অন্যের জীবন নিয়ে আলোচনা করতে ব্যস্ত থাকে, আবার কেউ নিজের ভবিষ্যৎ গড়ার জন্য সেই সময় ব্যবহার করে। আপনি যদি সত্যিই জীবন বদলাতে চান, তাহলে প্রতিদিন নিজের সময় কোথায় যাচ্ছে সেটা লক্ষ্য করুন। দিনের কিছু সময় শেখার জন্য রাখুন, কিছু সময় নিজের কাজের জন্য রাখুন, কিছু সময় পরিবার এবং নিজের বিশ্রামের জন্য রাখুন। সময়কে সম্মান করলে সময়ও একদিন আপনাকে ফল দেবে। ৩. প্রতিদিন কিছু নতুন শিখুন। যে মানুষ শেখা বন্ধ করে দেয়, তার উন্নতিও ধীরে ধীরে থেমে যায়। আজকের পৃথিবী খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। নতুন দক্ষতা, নতুন প্রযুক্তি এবং নতুন কাজ প্রতিদিন সামনে আসছে। তাই প্রতিদিন অন্তত কিছু সময় নিজের জ্ঞান বাড়ানোর জন্য ব্যবহার করুন। বই পড়তে পারেন, শিক্ষামূলক ভিডিও দেখতে পারেন, কোনো নতুন দক্ষতা শিখতে পারেন, নিজের কাজ সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারেন। মনে রাখবেন, আপনি প্রতিদিন ১% করে উন্নতি করলেও ১ বছর পর আপনি আগের মানুষটি থাকবেন না। সাফল্য অনেক সময় বড় কোনো সুযোগ থেকে আসে না, ছোট ছোট শেখার অভ্যাস থেকেই বড় পরিবর্তনের শুরু হয়। ৪. ব্যর্থতাকে ভয় পাবেন না। ব্যর্থতা মানেই আপনি শেষ হয়ে গেছেন, এটা ভুল ধারণা। ব্যর্থতা অনেক সময় আপনাকে এমন কিছু শেখায় যা সাফল্য কখনো শেখাতে পারে না। আপনি কোনো কাজে ব্যর্থ হলে নিজেকে প্রশ্ন করুন, কোথায় ভুল হয়েছে, কিভাবে আবার চেষ্টা করা যায়, এবার কি পরিবর্তন করতে হবে। একবার পড়ে গেলে রাস্তা ছেড়ে দিলে চলবে না। যে শিশু হাঁটতে শেখে সে বহুবার পড়ে যায়, কিন্তু সে পড়ে যাওয়াকে নিজের পরিচয় বানায় না, আবার উঠে দাঁড়ায়। আপনার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ব্যর্থতা আপনার পরিচয় নয়, ব্যর্থতার পর আপনি কি করেন সেটাই আপনার পরিচয়। ৫. সঠিক মানুষের সঙ্গে থাকুন। আপনার চারপাশের মানুষ আপনার চিন্তাভাবনাকে অনেকটাই প্রভাবিত করে। যারা সবসময় বলে, তুমি পারবে না, এসব করে লাভ নেই, জীবনে কিছুই পরিবর্তন হবে না, তাদের কথা শুনতে শুনতে একসময় আপনিও নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করতে শুরু করতে পারেন। তাই এমন মানুষের সঙ্গে থাকুন যারা আপনাকে বাস্তবতা বুঝিয়ে এগিয়ে যেতে উৎসাহ দেয়। এর অর্থ এই নয় যে সবাইকে বাদ দিতে হবে, বরং বুঝতে হবে কার কথা আপনার জন্য উপকারী এবং কার কথা আপনার মনোবল দুর্বল করে। সঠিক পরিবেশ আপনার গতি বাড়াতে পারে, ভুল পরিবেশ আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। ৬. অজুহাত দেওয়া বন্ধ করুন। জীবনে সমস্যা থাকবে, টাকা কম থাকতে পারে, সুযোগ কম থাকতে পারে, পরিস্থিতি কঠিন হতে পারে,
কিন্তু প্রতিটি সমস্যার জন্য যদি আমরা শুধু অজুহাত খুঁজি তাহলে কোনো পরিবর্তন সম্ভব নয়। সময় নেই, আমার ভাগ্য খারাপ, আমার সাহায্য করার কেউ নেই, এসব কথা হয়তো কিছু সময়ের জন্য সত্যি মনে হতে পারে, কিন্তু নিজের কাছে প্রশ্ন করুন, এই পরিস্থিতির মধ্যেও আমি কি করতে পারি? হয়তো আপনি সবকিছু পরিবর্তন করতে পারবেন না, কিন্তু একটি ছোট বিষয় তো পরিবর্তন করতে পারবেন। আর সেই ছোট পরিবর্তনই পরবর্তী বড় পরিবর্তনের পথ খুলে দিতে পারে। ৭. নিয়মিত পরিশ্রম করুন। অনেক মানুষ সাফল্য চায়, কিন্তু সাফল্যের জন্য প্রয়োজনীয় নিয়মিত পরিশ্রম করতে চায় না। তারা দ্রুত ফলাফল চায়, কিন্তু বাস্তব জীবন এমন নয়। একটি গাছ লাগানোর পর পরদিন ফল পাওয়া যায় না। তাকে পানি দিতে হয়, যত্ন নিতে হয়, সময় দিতে হয়। আপনার স্বপ্নও একই রকম। প্রতিদিন একটু একটু করে কাজ করুন। ফলাফল দেরিতে এলেও কাজ থামাবেন না। একদিনের পরিশ্রম হয়তো আপনার জীবন বদলাবে না, কিন্তু বছরের পর বছর নিয়মিত পরিশ্রম আপনার জীবনকে সম্পূর্ণ অন্য জায়গায় নিয়ে যেতে পারে। অনুপ্রেরণা আপনাকে শুরু করায়, কিন্তু নিয়মিত অভ্যাস আপনাকে লক্ষ্যে পৌঁছে দেয়। ৮. নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিন। জীবনে কি হয়েছে তার জন্য সবসময় অন্য কাউকে দোষ দিলে নিজের শক্তিটাই হারিয়ে ফেলবেন। আপনার অতীত হয়তো আপনার হাতে ছিল না, কিন্তু আজ থেকে কি করবেন সেটা অনেকটাই আপনার হাতে। ভুল সিদ্ধান্ত নিয়ে থাকলে সেটা স্বীকার করুন। ভুল থেকে শিক্ষা নিন, প্রয়োজনে পথ পরিবর্তন করুন। নিজের জীবনের দায়িত্ব নেওয়া মানে নিজেকে দোষ দেওয়া নয়, বরং নিজের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হওয়া। যেদিন আপনি বলবেন, আমার জীবন নিয়ে আমাকে কাজ করতে হবে, সেদিন থেকেই পরিবর্তনের শুরু হবে। উপসংহার: তাহলে কি ভাগ্যের কোনো ভূমিকা নেই? অবশ্যই জীবনে এমন অনেক বিষয় আছে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কোথায় জন্মাব, কোনো পরিস্থিতিতে বড় হব, কখন কোনো সুযোগ আসবে, এসব সবসময় আমাদের হাতে থাকে না। কিন্তু সুযোগ আসার পর আমরা কি করব, ব্যর্থ হওয়ার পর আবার চেষ্টা করব কি না, সময় কিভাবে ব্যবহার করব, কি শিখব, কাদের সঙ্গে থাকব, এসব বিষয়ে আমাদের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। তাই শুধু ভাগ্যের অপেক্ষায় বসে থাকবেন না, আজ থেকেই নিজের ওপর বিশ্বাস রাখুন। সময়কে মূল্য দিন, প্রতিদিন কিছু শিখুন, ব্যর্থতাকে গ্রহণ করুন, ভালো মানুষের সঙ্গে থাকুন। অজুহাত ছেড়ে দিন, নিয়মিত পরিশ্রম করুন এবং নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিন। হয়তো আপনার জীবন আজই বদলে যাবে না, কিন্তু আপনি যদি আজ একটি ভালো সিদ্ধান্ত নেন, কাল আরেকটি ভালো সিদ্ধান্ত নেন এবং প্রতিদিন নিজের জন্য একটু একটু করে কাজ করেন, তাহলে একদিন পেছনে ফিরে তাকিয়ে দেখবেন আপনার জীবন সত্যিই বদলে গেছে। ভাগ্য কখন দরজা খুলবে সেটা আমরা জানি না, কিন্তু দরজা খুললে সেখানে দাঁড়িয়ে থাকার মতো প্রস্তুতি আমরা আজ থেকেই নিতে পারি। আপনার জীবন বদলানোর জন্য হয়তো একটি অলৌকিক ঘটনা দরকার নেই, প্রয়োজন হতে পারে শুধু একটি সঠিক সিদ্ধান্ত, একটি নতুন অভ্যাস এবং হাল না ছাড়ার মানসিকতা।